হ্যাঁ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। Dear students, you are welcome to online class arranged by Sheikh Abdullah Mullah School and College, presented by Muhammad Bilal Hussain. Today we are going to discuss on voice change. আজকে আমরা ভয়েস চেঞ্জের উপরে আলোচনা করব। ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের পূর্ব থেকে কিছু না কিছু ধারণা রয়েছে। আজকে আরেকটি বিস্তারিত আমরা আলোচনা করব। এই ক্লাসটা তোমরা ভালোভাবে খেয়াল করবে। আর ভয়েস চেঞ্জ সম্পর্কে আমরা হয়তো 4টা থেকে 5টা ক্লাস ছাড়া হবে, কারণ ভয়েস চেঞ্জ বিস্তারিত আলোচনা রয়েছে। সেই আলোচনা সম্পর্কে আমরা আস্তে আস্তে আলোচনা করব। এবার দেখতে থাকো, ভয়েস কাকে বলে। না, যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট অথবা অবজেক্ট সক্রিয় হয়ে ক্রিয়া নিষ্পন্ন করে, থাকবে সাবজেক্ট অথবা অবজেক্ট সক্রিয় হয়ে ক্রিয়া নিষ্পন্ন করে তাকে ভয়েস বলে। এই ভয়েসের বিভিন্ন বইতে বিভিন্ন সংজ্ঞা রয়েছে। আমি একটা সহজ সংজ্ঞা বললাম, ঠিক থাকবে তো। তারপরে জানতে হবে ভয়েস কত প্রকার। ভয়েস চেঞ্জ, ভয়েস মাত্র 2 প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। আর তাহলে বলতে পারো অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে ভয়েসে সাবজেক্ট সক্রিয় হয়ে ক্রিয়া নিষ্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আমরা এখানে দেখাই, দেখতে থাকো। কি বলছিলাম? যে সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় হয়ে ক্রিয়া নিষ্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন হি রাইটস এ লেটার। এখানে এই হি হলো সাবজেক্ট। এই সাবজেক্ট হি সাবজেক্ট হয়ে ক্রিয়া নিষ্পন্ন করেছে, এটাকে বলে তাহলে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে? তাহলে আমরা যদি আবার লিখতে পারি, এখানে দেখো এটা যে প্যাসিভ করি তাহলে কি হবে? প্যাসিভ ভয়েস মানে কি? যে সেন্টেন্সে অবজেক্ট সক্রিয় হয়ে ক্রিয়া নিষ্পন্ন করে তাকে প্যাসিভ ভয়েস বলে। মনে থাকবে, সাবজেক্ট অথবা অবজেক্ট সক্রিয় হয়ে ক্রিয়া নিষ্পন্ন করলে হবে ভয়েস, আর সাবজেক্ট সক্রিয় হয়ে ক্রিয়া নিষ্পন্ন করলে হবে অ্যাক্টিভ ভয়েস, আর অবজেক্ট সক্রিয় হয়ে ক্রিয়া নিষ্পন্ন করলে হবে প্যাসিভ ভয়েস। তাহলে কি হলো? এই অবজেক্ট হলো এই লেটার, তাহলে কি হলো? এই লেটারটা আগে আসবে, এই লেটার তার টেন্স অনুযায়ী অবজেক্টের ভাগ বসাতে হবে, সেটা হলো ইজ। এই লেটার ইজ মেইন ভার্বের পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সেটা হবে কি হবে? রিটেন, ডব্লিউ আর আই রিটেন। তারপর একটা প্রিপজিশন বসাতে হবে, বাই বসে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাই বসে। অন্যান্য প্রিপজিশন বসে, সেটা আমরা পরে আলোচনা করব। কখনো টু বসে, কখন অ্যাট বসে, উইথ বসে, ইন বসে, এগুলো পরে আমরা আলোচনা করব। এখন শুধু বাইটাই একটু বেশি ব্যবহৃত হয়। সেটা কি হলো? এ লেটার ইজ রিটেন বাই, এখানে হি আছে, হিয়ার অবজেক্ট হবে, হিয়ার অবজেক্ট হয় হিম। তাহলে কি দাঁড়ালো? এ লেটার ইজ রিটেন বাই হিম, এখানে অবজেক্ট দ্বারা ক্রিয়া নিষ্পন্ন হচ্ছে। এখন তোমাদের অবজেক্ট এবং সাবজেক্ট থাকতে হবে। অনেক সময় অনেক ভয়েস চেঞ্জে অনেক অবজেক্ট চিনে না। যেমন আমি এক উদাহরণ দেখাই, যেমন আছে হি গোস হোম। অনেকে আমরা এই হোমটাকে অবজেক্ট মনে করি, আসলে এই হোমটা অবজেক্ট না। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট চেনার উপায় কি? ক্রিয়া কি? হু বা হট দ্বারা, হু বা হট দ্বারা প্রশ্ন করলে কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সে হবে সাবজেক্ট। মোটাবে যে ক্রিয়াকে কে বা কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সে হবে সাবজেক্ট। এখন এখানে যদি আমরা একটি বলছে, এইটাকে প্রশ্ন করি, কে চিঠি লেখে, কি কে চিঠি লেখে, তাহলে কি দাঁড়াবে? হি। এখানে হিটা হবে অবজেক্ট আর সাবজেক্ট।
তাহলে আবার ক্রিয়াকে কাকে বা কি দ্বারা, অর্থাৎ কাকে বা কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সে হবে অবজেক্ট। তাহলে যদি এখানে প্রশ্ন করো সে কি লেখে, উত্তর পাওয়া যাবে লেটার, তাহলে এই লেটারটা হবে কি এখানে অবজেক্ট। তাহলে এই লেটারটা কি করতে হবে, প্যাসিভ করার সময় সাবজেক্ট বানাতে হবে। কিন্তু দেখো এখানে আছে হোম, এই হোমটা কি কে বা কাকে বা কি দ্বারা প্রশ্ন করা যায় না। দেখো চিন্তা করে, হোমকে হোয়ার দ্বারা প্রশ্ন করলে উত্তরে আসবে হোম, সে কোথায় যায়, তাহলে হোম। তাহলে কোথায় প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে এটা অবজেক্ট হবে না, শুধু কাকে বা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে হবে অবজেক্ট, আর কে বা কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে সাবজেক্ট। এই গেল তোমাদের সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে বের করতে হয় চেনার উপায়। এভাবে যদি তোমরা সাবজেক্ট অবজেক্ট না চিনতে পারো তাহলে তোমরা ভয়েস শেষ করতে পারবে না। অনেকে বলে থাকে যে ভার্বের পরে যা থাকে তাই অবজেক্ট, আসলে এই কথাটাও সত্য না। ভার্বের পরে অনেক কিছু থাকে, অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডভার্ব থাকে, প্রিপজিশন থাকে, ঠিক না, তারপর একাধিক অবজেক্টও থাকে। এটা না তোমাদের মনে রাখতে হবে কে বা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হবে অবজেক্ট। আর যদি প্রশ্ন করা না যায় তাহলে অবজেক্ট নাই, সেটাকে ভয়েস চেঞ্জ করা যাবে না। তাহলে এবার আসো অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভটা আমরা করব, এর রুলস of active to passive। এখানে লিখলাম কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা। এখানে আমরা 5টা রুলস আছে। যেমন এক নম্বরে কি হবে, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট, প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হবে। কেন এক নম্বরে সাধারণত অবজেক্ট সাবজেক্ট হবে, আমাদের অবজেক্ট দ্বারা শুরু করতে হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। 2 নম্বরে টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। শুধু অনেকে লিখে থাকে যে টু বি ভার্ব বসবে, এটাও সত্য না। টেন্স অনুযায়ী আরো অক্সিলারি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে। টু বি ভার্ব করতে কি বোঝায়, টু বি ভার্ব বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার কে বোঝানো হয়, কি এম ইজ আর ওয়াজ ওয়্যার, এই 5টা হলো টু বি ভার্ব। তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড, এটা হলো হ্যাভ ভার্ব। তারপর ডু ডিড ডাজ, এটা হলো ডু ভার্ব। তারপর আরো অনেক মোডাল অক্সিলারি ভার্ব রয়েছে, সেগুলো তো বসবে। সেজন্য আমরা টু বি ভার্ব লিখতে পারবো না, আমাদের লিখতে হবে অক্সিলারি ভার্ব বসবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। 3 নাম্বার হবে মেইন ভার্বের পিপি ফর্ম। সংক্ষেপে লিখলাম পিপি ফর্ম সম্পর্কে তোমাদের মনে রাখতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওই 3 নাম্বারটা তাকে বলি আমরা V3 বলি। আমরা কি বলে থাকি সংক্ষেপে V3 বলি, কারণ ভার্ব হলো 3টা, যে ডু ডিড ডান, গো ওয়েন গান, এই 3 নাম্বারটা বসবে সবসময় প্যাসিভে। তাহলে কি হবে, মেইন ভার্বের পিপি ফর্ম হবে। 4 নম্বরে আসো যুক্তিসঙ্গত প্রিপজিশন বলতে। যুক্তিসঙ্গত প্রিপজিশন বলতে সেটা কি কি, প্রিপজিশন অনেক রয়েছে কিন্তু বেশি সংখ্যক ভয়েস চেঞ্জ হয়, বাইটা বেশি হয়, তারপরে এট হয়, উইথ হয়, টু আর ইন না, এই করে বেশি হয়। যুক্তিসঙ্গত প্রিপজিশন বলতে। 5 নম্বর নিয়ম হলো অ্যাক্টিভ
ভয়েস এর সাবজেক্ট পেসিভ ভয়েসে অবজেক্ট হবে। এগুলো তোমাদের পাঁচটা নিয়ম। আবার বলে নিয়ম পাঁচটা কি হবে? একটি ভয়েসের অবজেক্ট পেসিভ ভয়েসের সাবজেক্ট হবে। 2 নম্বর নিয়ম হলো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। 3 নম্বর হলো মেইন ভার্বের পিপি ফর্ম অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। 4 নম্বর হলো যুক্তিসঙ্গত প্রিপজিশন বাই, টু, এট, উইথ, ইন বসবে। 5 নম্বর নিয়ম হলো একটি ভয়েসের সাবজেক্ট পেসিভ ভয়েসের অবজেক্ট হবে। যেমন এখানে আমরা একটা উদাহরণ মাধ্যমে বুঝাই। যেমন লিখলাম মাদার কুক রাইস। এখানে যদি প্রশ্ন করি মা কি রান্না করেন, তার উত্তর হবে রাইস। আর রাইসটা আমাদের অবজেক্ট। পেসিভ ভয়েস হবে কি হবে? এখানে একটা নিয়ম কি, একটি ভয়েসের অবজেক্ট সাবজেক্ট হবে। অবজেক্ট কি রাইস, সেই রাইসটা আমাদের এখানে সাবজেক্ট হবে রাইস। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। সেই অক্সিলারি ভার্বের নিয়মটা আমরা একটু পরে আলোচনা করব। এখন যদি রুলটা দিয়েছি সেজন্য আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু ভয়েস চেঞ্জ করার সময় এম ইজ আর বসাতে হবে। তার রাইসের মান কি বসে? ইজ বসে। রাইস ইজ মেইন ভার্বের 3 নম্বর নিয়ম কি আছে? মেইন ভার্বের পিপি ফর্ম, তাহলে কুকের পিপি ফর্ম কি হয়? কুক। তারপর 4 নম্বর আছে কি যুক্তিসঙ্গত প্রিপজিশন বসবে, তাহলে এখানে কি বসবে? বাই বসবে। তারপর 5 নম্বর নিয়ম আছে একটি ভয়েসের সাবজেক্ট পেসিভ ভয়েসের অবজেক্ট হবে। যে এখানে অবজেক্টটা সাবজেক্ট কি আছে? মাদার। এই মাদারের অবজেক্টও কি হবে? মাদার হবে। এই গেল তোমাদের ভয়েস চেঞ্জ করার 5টা নিয়ম। এখানে যে কটা নিয়ম থাকে, যদি কটা ওয়ার্ড থাকে, তার সে তোমার মনে রাখতে রুল অনুযায়ী 5টা ওয়ার্ড বসাতে হবে। এগুলো আমাদের অ্যাক্টিভ থেকে পেসিভ করার রুলস। এবার তোমাদের বলছিলাম যে কিভাবে তোমরা অক্সিলারি ভার্বগুলো বসাইবে, সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। যেমন তোমরা লিখেছো কেবল টেন্স পরিবর্তনের নিয়ম। আসলে টেন্স পরিবর্তনের নিয়ম না, হবে টেন্স ব্যবহারের নিয়ম। টেন্স আমরা লিখলাম কি টেন্স ব্যবহারের নিয়ম, ঠিক না? কিভাবে তোমরা অক্সিলারি ভার্বটা বসাবো সেই বসানোর নিয়ম। দেখো এখানে আছে আমাদের টেন্স কটা? 12টা। সেই 12টা টেন্স আমরা লিখি প্রেজেন্ট ইনডেফিনিট, আমরা সংক্ষেপে লিখলাম। 2 নম্বরে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। 3 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট। এই সংক্ষেপে লিখলাম। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তার ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু অনেক বইতে দেখা গেছে করে। কিন্তু আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, এই টিচার অবস্থায় জেনেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। সেজন্য আমি যেটা জেনেছি সেই সম্পর্কে তোমাদের লিখলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা লিখলাম না। 4 নম্বর হলো পাস্ট ইনডেফিনিট। 5 নম্বর হলো পাস্ট কন্টিনিউয়াস। 6 নম্বরে পাস্ট
পারফেক্ট কন্টিনিউয়াস, না পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। 7 নম্বর আমরা যদি লিখি কি হবে, ফিউচার ইনডেফিনিট। 8 নম্বরে ফিউচার কন্টিনিউয়াস, 9 নম্বরে ফিউচার পারফেক্ট। এই আমরা 9টা টেন্স লিখেছি, এই 9টা টেন্সেরই শুধু অক্সিলারি ভার্বের পরিবর্তন হবে। তবে এই যে ফিউচার, এগুলো আমরা অন্যভাবে আলোচনা করতে পারবো, সেদিন অনেক সময় আমরা এই পাস্ট পর্যন্ত আলোচনা করে থাকি, ফিউচার আলাদাভাবে আমরা বুঝে থাকি, কিন্তু এখানে তোমাদের ফিউচার সম্পর্কে লেখা হবে। তাহলে এই আমরা শুধু টেন্সগুলো বলে লিখলাম, এখন আমরা কিভাবে অক্সিলারি ভার্ব পরিবর্তন করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, বোঝাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, শুধু মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। তাহলে যদি ভয়েস টেন্সে একটি ভয়েসে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখো অথবা ভার্বের সাথে এস বা ইয়েস দেখো, তাহলে মনে করতে হবে যে সেন্টেন্সটা কিতে আছে, এই ভয়েসটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কিন্তু ভয়েস করার সময় একটা তোমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। সেই অক্সিলারি ভার্বটা কি? সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হবে am, is, are। am, is, are এইটা পার্সন অনুযায়ী তোমাদের তিনটা একটা বসাতে হবে। যদি আই এর পরে am বসে, সিঙ্গুলারের ক্ষেত্রে is বসে এবং প্লুরালের ক্ষেত্রে আর বসে, কিন্তু এই তিনটা অক্সিলারি ভার্ব একই টেন্সের, সেটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় বসে। আবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যদি থাকো তাহলে কি দেখবা, am, is, are দেওয়া থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাদের সর্বদাই কি থাকবে, am, is, are দেওয়া থাকবে। তাহলে অক্সিলারি ভার্বটা কি আসবে, একটা বিং বসাতে হবে। কি বসাতে হবে, বিং। এই বিংটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, টেন্সের মানে ভয়েসের অক্সিলারি ভার্ব। আর am, is, are হলো মেইন অক্সিলারি ভার্ব, ঠিক না? এটা বসাতে হবে। এই প্লাস দেওয়া মানে হলো তোমার am, is, are যদি দেওয়া থাকে ওগুলো তো থাকবে, তোমার এই বিংটা যোগ হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি দেওয়া থাকে, হ্যাভ অথবা হ্যাজ দেওয়া থাকবে। তাহলে তোমার কি বসাতে হবে, বসাতে হবে বিং। am, is, are পরে বিং আর হ্যাভ হ্যাজ এর পরে বিং, মনে থাকবে তো? তাছাড়া পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, শুধু মেইন ভার্বে কি থাকে, পাস্ট ফর্ম থাকে, যাকে আমরা V2 বলি। সেটাকে থাকলে কি করতে হবে, ওয়াজ আর বসাতে হবে, ওয়াজ ওয়্যার। দেখো এখানে আমরা কোনো ব্র্যাকেটও দেইনি, প্লাসও দেইনি, কারণ এটা আমরা সহজে আনতে হবে, এটা ভয়েসে থাকবে না। শুধু পাস্ট ফর্ম দেখলি তোমাদের কি আসবে, ওয়াজ বা ওয়্যার বসাইবা। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আবার ওয়াজ বা ওয়্যার দেওয়া থাকবে, ওয়াজ বা ওয়্যার কি করবে, দেওয়া থাকবে। তোমাদের কি বসাতে হবে, এই বিং বসাতে হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সে শুধু হ্যাড দেওয়া থাকবে, হ্যাড, তোমাদের বিং বসাতে হবে। তার মনে থাকবে? তাহলে কি হলো, am, is, are, was, were এর পরে যোগ হবে কি, বিন। আর হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যোগ হবে বিন। আমি আবার বলি, am, is, are, was, are এর পরে যোগ হবে বিং, আর হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যোগ হবে বিন। এবার ফিউচারে আসো, ফিউচার ইনডিফিনিটে শ্যাল উইল দেওয়া থাকে, শ্যাল উইল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, তো তোমাকে কি বসাতে হবে, বি বসাতে হবে। বোঝাবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব দেওয়া থাকে কি, শ্যাল উইল বসাতে হবে, ভয়েস করার সময় বি, এগুলো তো থাকবেই। এবার আসো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি দেওয়া থাকবে, শ্যাল বি দেওয়া থাকবে অথবা উইল বি দেওয়া থাকবে। তোমাদের কি যোগ করতে হবে, যোগ করতে হবে বি, কিছু করতে হবে বি। আর ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ উইল হ্যাভ দেওয়া থাকবে, শ্যাল
হ্যাভ উইল হ্যাভ দেওয়া থাকবে, তোমাদের বসাতে হবে বিন। বিন তাহলে দেখো যে কয়টা পারফেক্ট টেন্স আছে প্রত্যেকটা কি যোগ হলো বিন, আর যে কয়টা কন্টিনিউয়াস আছে ওখানে যোগ হলো বিন। মনে থাকবে এই গেল তোমাদের টেন্স পরিবর্তন ব্যবহারের নিয়ম, কিভাবে তোমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করবা। এখন দেখো এই সম্পর্কে আমরা দুই একটি উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার করে বোঝাই। দেখো এই যে একটি is an apple. She is an apple. এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। এই an apple সহকারে আর্টিকেল সহকারে এটা হলো অবজেক্ট, কি না? তাহলে এটা কোন টেন্সে আছে বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, শুধু মেইন ভার্ব আছে। তবে এই সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এস বা এস যুক্ত হয়েছে। তাহলে পেসিভ করার সময় কি আসবে? কি হবে? an apple, মানে আর্টিকেল সহকারে বসাতে হবে an apple। অ্যাপল প্রেজেন্ট ইনডিফিনিট কি আছে মনে আছে তো? am is are এর একটা আসবে, সেটা অ্যাপল সিঙ্গুলার, সেটা ইজ আসবে। কি বলবে? ইজ। অ্যাপল ইজ ইটেন, পাস্ট পার্টিসিপল কি হয়? ইটেন। তারপরে যুক্তি সহকারে প্রিপজিশন বাই প্রশ্ন, তার কি হলো? সি এর কোনার হাত, আর সি এর হবে তাই হাত। কি হলো? an apple is eaten by হাত। এই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার সংক্ষেপে লিখি একটি, এটা দিয়ে করি she is eating an apple। এখানে কি আছে? is দেওয়া আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি করতে হবে? am is are দেওয়া থাকবে, আমাদের একটা বিং বাড়াতে হবে। কি বাড়াতে হবে? বিং। এই পিডিএফ বেসিক কে বোঝায় যে কি হলো? an apple is বসালাম, তার কি বিং বসাতে হবে না? b i n g বিং। an apple is being eaten, eaten কি হয়? eaten by half। আবার এটা যদি আমরা পারফেক্ট যা করি তাহলে কি হলো? she has eaten an apple। তাহলে এখানে কি আছে? হ্যাভ বা হ্যাজ দেওয়া আছে, তো কি বসাতে হবে? বিন বসাতে হবে। তাহলে কি দ্বারা কি হবে? an apple has, প্লুরালে হ্যাভ বসে, সিঙ্গুলারে হ্যাজ। তবে আই এর পরেও হ্যাভ বসে, ব্যতিক্রম না? an apple has been eaten by half। এইভাবে তোমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তিনটা एग्जांपल দিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এখন আর পাস্টের তিনটা আছে, সে সম্পর্কে আমরা উদাহরণ দিতে পারি। যেমন মনে করো একটি কি আছে? she ate an apple। এখানে একটা প্রনাউন্সিয়েশন দেখো, এটি আমরা এট বলে থাকি, আসলে কিন্তু এটা ভালো উচ্চারণ কি হবে? এট না, কারণ এট এটা উচ্চারণ হবে এট, কিন্তু যখন খাওয়া ইটের পাশে কি হবে? এট।
তো কি হবে সি এ এন অ্যাপল। এটা পাস্ট টেন্স কি আছে, এখানে অক্সিলারি ভার্ব রাইট ভার্বের কি আছে পাস্ট ফর্ম আছে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে। সিঙ্গুলারে ওয়াজ বসবে এবং প্লুরালে ওয়্যার বসাতে হবে। তাহলে দেখো এখানে কি আছে এন অ্যাপল was eaten by her. তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় she was eating an apple। তাহলে আর কি আছে was or দেওয়া আছে, তাহলে was or দেওয়া তাহলে কি হয় প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসাতে হবে, এটা বিং বসাতে হবে। তাহলে কি হলো an apple was, she was singular or apple singular, she was being eaten an apple was being eaten by her। এখন দেখো এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে দেখো she had, এটা পাস্ট পারফেক্ট টেন্স। যদিও পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা কাজ থাকে, এখানে আমরা সিম্পল ভাবে একটু বুঝাই she had eaten an apple। এখন এখানে একটা কথা বলা অতি জরুরি, সেটা হলো মানে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে অ্যাক্টিভেও কিন্তু ভিত্তি করা থাকে, মানে অ্যাক্টিভ ভয়েসও ভার্বের পাস্ট পার্টিসিপল করা থাকে। কিভাবে কি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে অ্যাক্টিভ ভয়েসও ভিত্তি করা থাকে। সেটা কি হবে এখানে an apple had আছে কি হবে had তো বসবি been যোগ করতে হবে, কিছু করতে হবে been। an apple had been eaten by her। এই আমাদের পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন ফিউচার টেন্স সম্পর্কে আমাদের এ থেকে আমরা ধারণা নিতে পারি যে ফিউচার টেন্স কিভাবে হবে না। এভাবে দেখো একটি she will eat an apple। তাহলে বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে। সেটা কি থাকে শ্যাল বা উইল থাকে, কিন্তু পেসিভ করার সময় আমাদের শ্যাল বা উইলের সাথে একটা বি যোগ করতে হবে। তাহলে কি হলো পেসিভ কি হবে an apple will be eaten by her। এখন এভাবে বুদ্ধি খাটে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্ক তোমরা জানবা, প্র্যাকটিস করবা। এবার আমরা আলোচনা করব তোমাদের যে কিছু মোডাল রয়েছে, সেই মোডালগুলো কিভাবে ভয়েস চেঞ্জ করবা। যেমন মোডালের অপর নাম হলো ডিফেক্টিভ অক্সিলারি ভার্ব,
যেমন আমরা বুঝেছিলাম শ্যাল, একবার বুঝেছি শ্যাল, উইল, তারপরে ক্যান, কুড, মে, মাইট, উড, তারপর কি আছে শুড, তারপর আছে ওয়াট টু, ইউজড টু, মাস্ট। তাহলে কি হলো যে এইগুলো মোডাল, এই মোডালগুলো থাকে, এরপরে আমাদের প্লাস না, এই মোডালগুলোর পরে প্লাস বি যোগ করতে হবে। কি যোগ করতে হবে? বি। পেসিভ করার সময় কি যোগ করতে হবে? বি যোগ করতে হবে। যেমন আছে বিস্তারিত লিখলাম না, এখানে একটা উদাহরণ দেখো, যেমন আছে উই ওয়াট টু, যেমন শুড অর্থ উচিত, অর্থ অর্থ উচিত, বুঝাবে শুড অর্থ কি? উচিত, অর্থ অর্থ উচিত। এবার দেখো উই ওয়াট টু লাভ আওয়ার কান্ট্রি। এখানে কি হলো? এই অর্থ আছে, আমরা বয়স করার কি হবে? ওই নিয়মগুলো তো থাকবেই, তারপরে আমাদের একটা বি যোগ করতে হবে। যেমন পেসিভে কি হলো? আওয়ার কান্ট্রি হলো অবজেক্ট, আওয়ার কান্ট্রি এর সাবজেক্ট কি হবে? সাবজেক্ট ও কান্ট্রি, আওয়ার কান্ট্রি। ওগুলো বাকি মোডাল ওয়াট টু, তার কি বলবে? বি বলবে। বি থেকে কি হয়? লাভ বাই আস। মনে থাকবে এইভাবে এই যে কটা মোডাল থাকবে এই নিয়মে তোমাদের করাতে হবে। যদি তাহলে শুড তাহলে কি হতো? শুড বি, ক্যান তাহলে ক্যান বি, মে থাকলে মে বি, উড থাকলে উড বি, বেলা বেলা। এভাবে তোমাদের করতে হবে। এবার আমরা আলোচনা করব যে কিভাবে তোমরা সাবজেক্ট থেকে অবজেক্ট তৈরি করবা। এবার আমরা শিখে দেব হাউ টু মেক অবজেক্ট ফ্রম সাবজেক্ট। এই সাবজেক্ট থেকে কিভাবে অবজেক্ট তৈরি করবে সে সম্পর্কে তোমাদের একটা আজকে ধারণা দেব। তবে এই সম্পর্কে আমরা আরো একটু বিস্তারিত আলোচনা করব, সেটা হলো পজিটিভ। সেই পজিটিভ সম্পর্কেও তোমাদের একটা ধারণা থাকা দরকার যে কিভাবে আমরা একটা ছকের মাধ্যমে সাবজেক্ট, পজিটিভ, অবজেক্ট, তারপর ডাবল পজিটিভ সেটা উভয়টা আমরা শেখাবো একটা ছকের মাধ্যমে। লেখা দিলে কি আমরা প্রথম কি হয়? সাবজেক্ট, তাহলে এখানে কি হবে? পজিটিভ, তারপর এখানে কি হবে? এখানে হবে অবজেক্ট, তারপর এখানে কি? ডাবল পজিটিভ, তাহলে কেন এভাবে লিখলাম? পজিটিভটা কেন লিখলাম? আবার এখানে ডাবল পজিটিভ কেন লিখলাম? এর ভিতরে একটা জানার জিনিস আছে, সেটা হলো সাবজেক্ট শুরুতে বসে আর অবজেক্ট শেষে বসে। তবে যদি অবজেক্টের আগে কখনো পজিটিভ থাকে, এই পজিটিভ সাথে একটা কম্বাইন নাউন থাকবে। কি থাকবে? তাকে বলে সিঙ্গেল পজিটিভ যদি একটা নাউন থাকে। আর ডাবল পজিটিভ বলতে বোঝায় যখন কোনো পজিটিভ শেষে বসবে, ওটা নাউন আর থাকবে না, তখন ওটাকে ডাবল পজিটিভ বলে। এ সম্পর্কে তোমরা বিস্তারিত আরো আলোচনা শিখবা, যেহেতু এটা ভয়েস চেঞ্জের আলোচ্য বিষয়, সেই জন্য আমরা ওটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবো না। সেই জন্য আমরা এটা অবজেক্ট আর সাবজেক্ট ছিলাবো। যদি আই থাকে সাবজেক্টে, পজিটিভ কি হবে? পজিটিভ হবে মাই, এখানে হবে অবজেক্ট কি হয়? মি। আমাদের ভয়েসে শুধু এইটাই লাগবে, ঠিক না? সাবজেক্ট আর অবজেক্ট। আর ডাবল পজিটিভ কি হবে? মাইন্ড।
কি হবে মাইনার তো আমার আর মাইনার তো আমার, আবার মাইটা থাকবে যে কোনো নাউন আছে, মাই পেন, মাই পেন্সিল, মাই বুক, কিন্তু মাইনের সাথে কোনো নাউন থাকবে না। যদি থাকে উই, পজিটিভ হবে আওয়ার, আর অবজেক্ট হবে কি আস, আর ডাবল পজিটিভ হবে কি আওয়ার, আওয়ার। তারপর যদি থাকে এখানে ইউ, যদি থাকে এখানে হবে কি ইউর, আর এখানে হবে ইউর, অবজেক্ট হবে ইউ, আর ডাবল হবে ইউরস। যদি এখানে থাকে হি, তাহলে হবে এখানে হিজ, এখানে হবে অবজেক্ট হবে হি, আর এখানে হবে হিজ, ডাবল হয় হিজ। যদি থাকে শি, এখানে হবে হার, অবজেক্ট হবে হার, ডাবল হবে হার। যদি থাকে দে, তাহলে এখানে হবে কি দেয়ার, দেয়ার, অবজেক্ট হবে দেম, আর এটা হবে দেয়ার। যদি থাকে নাম, যেমন আছে নেম অফ মেল, এখানে হবে ইজ, এখানে হবে নেম, এখানে হবে ইজ। যদি থাকে নেম অফ ফিমেল, ফিমেল থাকতে হবে এখানে হার, অবজেক্ট হবে নেম, এখানে হবে হার। ইট যদি থাকে ইট, এখানে হবে ইট, এখানে হবে ইট, এখানে হবে ইট। এই আমাদের একটু অবজেক্ট আর সাবজেক্ট সম্পর্কে ধারণা দিলাম, এইগুলো তোমরা আজকে মুখস্থ করবা। নেক্সটে আমরা আরো কিছু ভয়েসেস নিয়ে আলোচনা করব, তোমরা সঙ্গে থাকবা এবং ভালোভাবে দেখবা, এবং নেক্সট ক্লাসটা পাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতে থাকবে। দ্যাটস ফর অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি।